এক্সক্লুসিভ রিপোর্ট এই মুহূর্তে রয়েছে আজ তক বাংলার হাতে এবং জায়গা ধরে ধরে আপনাদেরকে আমরা এবার দেখাবো ইউএস এর কোন সেনা কোথায় কোথায় ঘাঁটি গেড়ে রয়েছে সেই দিকে আমরা নজর রাখবো এবং একই সঙ্গে আপনাদেরকে আজকে আমরা ম্যাপের মাধ্যমে দেখাবো যে কোন কোন জায়গাগুলো ফাঁকা করে দেওয়া হয়েছে। আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু আবার খবরের শিরোনামে উঠে এসেছে বাংলাদেশ এবং কি কি রয়েছে কক্সবাজারের কত কাছে কোন জায়গাগুলো ফাঁকা করে দেওয়া হয়েছে তার গুরুত্বটাই বা কতটা, আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশেষজ্ঞ বিশ্লেষক আর কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে যে জায়গাগুলো একটু দেখাবো, যে গতকাল আমরা অনেকক্ষণ আলোচনা করেছি এবং আজকেও আমরা এই জায়গাটা নিয়ে আলোচনা করব যে কোন জায়গাটা এই যে চট্টগ্রামের খুব কাছাকাছি যে জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে এই যে মহেশখালী। এবং এই যে মহেশখালী সংলগ্ন যে জায়গাটা, এই জায়গাটাই যে মহেশখালী, এই মহেশখালী সংলগ্ন জায়গাটা এতটা ইম্পর্টেন্ট কেন? মানে আমি একটু আপনার কাছে জানতে চাইবো, এই যে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেগুলো তো ট্যুরিস্ট স্পট, কিন্তু সেই জায়গাগুলোকে না বেছে নিয়ে কক্সবাজার বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে কেন এই মহেশখালীকে বেছে নেওয়া হলো, কারণটা কি? ভেরি গুড কোয়েশ্চেন। আপনি একটু পুরো বাংলাদেশের ছবিটা দেন, তাহলে আমি আপনাকে একটা প্যাটার্ন দেখাচ্ছি কি আরো। হ্যাঁ, এটা গুড। তা দেখুন, আপনি ঢাকা দেখতে পাচ্ছেন, একটু আরো নিচে নিয়ে আসুন মা। আপনি এটা ঢাকা দেখতে পাচ্ছেন, রাইট? ঢাকা না, একটু আরো ছোট সিলহাট আপনি দেখতে পারবেন, কুমিল্লা দেখতে পাচ্ছেন আপনি, রাইট? সিলহাট আপনি সিলেট আপনি এর মধ্যে এই তো আছে সিলেট। তাহলে আপনি ঢাকা দেখতে পাচ্ছেন, আপনি সিলেট দেখতে পাচ্ছেন। তো আপনি দেখবেন এই যত আমাদের এই যে আমেরিকান অ্যাক্টিভিটিজ আছে, ফৌজি অ্যাক্টিভিটিজ আছে, এটা এই লাইন ধরে। তার মানে এই লাইনটা আপনি বরাবর এই ডান দিকে ইস্টের দিকে পূর্ব দিকে রাইট না, এর মধ্যে পূর্ব দিকে আছে নাম্বার 1। তার মানে আমাদের তরফ, মানে আমাদের এদিকে আমাদের ওদের কোনো অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে না। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, ওদের কি কেন ওরা সিলহাটে গেছে বা কেন ওরা ওইদিকে গেছে, ওটা বাংলাদেশের মধ্যে একটা স্পেশাল ফোর্স ব্রিগেড আছে যারা প্যারা কমান্ডো আমাদের দেখেছেন ওরকম। তো ওদের সঙ্গে এটা কাজ করছে বিকজ ওদের ট্রেনিংগুলো ওদেরকে টাফ বানিয়েছে। তাহলে ওই সিলহাট আর এই রংপুর এলাকায় আপনি দেখবেন ওরা ওখানে গিয়ে ওদের সঙ্গে মেল মিশে করে ওরা একটা ট্রেনিং করছে। আর ট্রেনিংয়ের মধ্যে করছে কি ওরা, ট্রেনিংয়ের মধ্যে করছে ওরা কি কাউন্টার টেররিজম অপারেশন, মানে সন্ত্রাসবাদী বিরোধী অপারেশনের জন্য ইউএন বাংলাদেশে খুব ভালো, ইউএন সব থেকে বেশি ওদের কন্ট্রিবিউশন আছে। তো ইউএনএ তো ওরাই লোককে শিখিয়ে দিচ্ছে, ওদেরকে কে শেখাবে? তাহলে এই যে কাউন্টার টেররিজম আছে, এই যে আমেরিকান যে ওয়েপন সিস্টেম আছে, বিকজ আজকে আপনাকে বললাম 73% ওদের ওয়েপন সিস্টেম আপনার চাইনিজ। অ্যান্ড এই জানুয়ারি মাসে জেনারেল ওয়াকুরুজ্জামান বলেছেন চায়না সম্বন্ধে যে ওদের জিনিসপত্রগুলো যেটা হাতিয়ারগুলো আছে সস্তা আছে আর ভালো আছে। উনি এজেন্ট হয়ে কথা বলছেন, জেনারেল ওয়াকুরুজ্জামান, উনি চাইনিজ গভর্নমেন্টে পিএলএ এজেন্ট হয়ে কথা বলছেন, রাইট? তো এই যে সিস্টেমগুলো আছে, যখন ওরা আমেরিকান সঙ্গে যারা কথা বলবে, আমেরিকানদের কাছে তো চাইনিজ ইকুইপমেন্ট থাকবে না, ওদের তো নিজের একটা ওয়েপন সিস্টেম আছে, পার্সোনাল ওয়েপন আছে, এরিয়া ওয়েপন আছে, অনেকগুলো ওয়েপন, ওদের গ্রেনেডও আলাদা আছে, ওদের এক্সপ্লোসিভ সব কিছু আলাদা, কমিউনিকেশন রেডিও সেট আলাদা আছে। তো ওই যেগুলো এই যে দুজনের মধ্যে যেটা কি করে কোঅর্ডিনেশন হবে, এই কোঅর্ডিনেশনটা আর্মির সঙ্গে করছে। আর ওর মধ্যে বেশি লোক ইনভলভ নয়। আপনি দেখবেন জুলাই মাসে ওদের এই আপনার এই একটা মহড়া হয়েছিল, রাইট? তারপর ম্যাক্সিমাম মহড়াগুলো যেটা হচ্ছে আপনার ওইটা এই সব জায়গা হচ্ছে, চট্টগ্রাম এন্ড কক্সবাজার। একটা কথা বলুন, মহড়া তো হচ্ছে, ইউএস বাংলাদেশ আর্মির তো মহড়া হচ্ছে, এটা একটা নাম দেওয়া হয়েছে যৌথ মহড়া, কিন্তু আদৌ কি বাংলাদেশের কোনো পার্ট আছে নাকি ইউএস যা বলছে তাই শুনছেন ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী? ভেরি নাইস। নাও দেখুন, বাংলাদেশ ডিফেন্স ফোর্সের 3টা আছে, আর্মি, এয়ারফোর্স এন্ড নেভি। আর্মি নম্বর বেশি আছে, তাই জন্য ওরা ভাবছে যে ওরা যা কিছু করতে পারে ওরা করতে পারে, কিন্তু বাংলাদেশ এয়ারফোর্স এন্ড নেভি ওদেরও তো একটা রোল আছে। এই যে মহড়াগুলো আপনি দেখছেন আজকে, এর মহড়ার মধ্যে আর্মি বহুত কম পোর্শন আছে এখন। এই যে মহড়া হচ্ছে আজকে, যে আপনার 16 থেকে 20 তারিখ পর্যন্ত যেটা হচ্ছে, ওটার মধ্যে আছে বাংলাদেশ এয়ারফোর্স অ্যান্ড বাংলাদেশ নেভি, আর্মি তো নেই। আর এটা কোঅর্ডিনেট কে করছে? এটা কোঅর্ডিনেট করছেন আপনার পিএসও, প্রিন্সিপাল স্টাফ অফিসার, যিনি এনটি ওয়াকুরুজ্জামান জেনারেল সাহেব। তো একটা এই জিনিসটা, পুরো জিনিসটা হচ্ছে একটা, আপনি দেখবেন এটা ফাড় হয়ে গেছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের আর্মি চিফ কোথায় ছিলেন গত মাস?
উনি 6 দিনের জন্য চায়নাতে ছিলেন, কিন্তু যখন ওদের একটা ফাংশন হলো 3 সেপ্টেম্বর, ওখানে তো খলিলুর রহমান ছিলেন, ওনার চিফকে তো ওরা পারমিট করতে পায়নি। আর আপনি দেখবেন পাকিস্তান থেকে ফিল্ড মার্শাল ওখানে ফিল্ড মার্শাল ছিলেন। আমরা যদি একটু এই জায়গাগুলো ধরে ধরে এবার দেখাই, যে এই যে মহেশখালীর কথা তো আমরা বলবো, যে মহেশখালীকে কেন বেছে নেওয়া হয়েছে, আপনারা এটা মনে রাখবেন যে কেন মহেশখালীকে বেছে নেওয়া হয়েছে, আসল টার্গেটটা কি, সেটা আমরা আস্তে আস্তে আপনাদের সামনেও তুলে ধরবো। কিন্তু বিষয় হচ্ছে বাংলাদেশের এই যে পেকুয়া, এটার একটা আলাদা গুরুত্ব রয়েছে এবং সেখান থেকে মহেশখালীর দূরত্ব কিন্তু খুব একটা বেশি না। এই হচ্ছে মহেশখালী, কালকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে মহেশখালী, এই যে এই জায়গাগুলো মহেশখালী একটা ফাঁকা ফাঁকা জায়গা। এই যে কেন এই জায়গাগুলোকে বেছে নেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, এবং আজকে আপনাদেরকে আমরা আরও যেটা দেখাচ্ছি যে আর কি কি রয়েছে এই জায়গাগুলোতে, সেটাও এবার আপনাদেরকে আমরা দেখাবো। আসুন এবার দেখাই এই যে কক্সবাজারের কাছাকাছি যে জায়গাগুলো। স্যার যদি একটু ইম্পর্টেন্সটা বলেন যে গুরুত্বগুলো কি, এই যে কক্সবাজার বা পেকুয়া যেগুলো নিয়ে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো যদি একটু বলেন। এই গুরুত্বপূর্ণ জিনিসটা কেন আছে, কক্সবাজার ওখানে বিএনএস শেখ হাসিনা ছিল আপনার, তার মানে ওখানে 1.2 বিলিয়ন টাকা দিয়ে চায়না ওখানে একটা সাবমারিন বেস তৈরি করেছিল, যার মধ্যে 6টা সাবমারিন থাকতে পারো একটা টাইমে। ওটা ইম্পর্টেন্ট নয় যে এটা বানানো হয়েছে, চাইনিজরা বানিয়েছে, তার মানে অলরেডি একটা ওদের সাবমারিন বেস আছে। এটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কেন আছে জানেন, এটা চায়না পয়েন্ট অফ ভিউ, আমেরিকান পয়েন্ট অফ ভিউ থেকে আছে। যখন আমেরিকাতে একটা নিউক্লিয়ার সাবমারিন আসছে এই এলাকায়, রাইট, ওদের কাছে একটা বেস আছে ওখানে, ওখান থেকে চলছে। আমরা একটু ওয়েটা দেখাই যে কোন জায়গা দিয়ে ঢুকবে এই সাবমেরিন। ইয়েস ইয়েস ইয়েস, যদি একটু দেখাই, এটা তো বে অফ বেঙ্গল, এটাই বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল। এন্ড চট্টগ্রাম কেন ইম্পর্টেন্ট, ঐতিহাসিক পয়েন্ট অফ ভিউ থেকে ওরা খুবই ইম্পর্টেন্ট আছে, রাইট, খুবই ইম্পর্টেন্ট আছে আপনার চট্টগ্রাম এখানে। এটা এখানে আপনি দেখছেন, এটা কেন ইম্পর্টেন্ট আছে জানেন, এটা ডিপ সি, মানে ওখানে যে কোনো জাহাজ আপনি ঢুকতে পারে, সব জায়গায় কোনো জাহাজ কিন্তু সব জায়গায় ঢুকতে পারে না। তার মানে আমেরিকাতে একটা জিনিস যদি এই ফাঁকে চলে আসে, বা চায়নার কোনো জিনিস সাউথ চায়না থেকে, এই সাউথ চায়না থেকে যদি কোনো এখান থেকে যদি কেউ আসে, এই যে সাউথ চায়না এখান দিয়ে 15 দিন 20 দিন পর ওই নিউক্লিয়ার সাবমেরিন থাকার, রিফিটিং, রিকুপিং, রাশন নেওয়ার একটা অনেক বড় বেস আছে এখানে। এটাই এখন আমেরিকা নিতে চায় নিজের কন্ট্রোলে। যদি ওটা থাকে তাহলে ওদের স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স যেটা আমরা বলি, তার মানে ওদের হাতিয়ারের যেটা রেঞ্জ আছে ওটা বেড়ে যাবে। আর ওরা ওখানে কোথায়, আমেরিকা এখন চেষ্টা করছে 2-3টে জিনিস। আপনাকে আমি তো বললাম কে, যদি আপনি একটা সোজা লাইন তুলে দিন ঢাকা থেকে, ওটা ঢাকা থেকে যদি ঢাকা থেকে একটা সোজা লাইন তুলে দিন, তা আপনি দেখবেন ওদের যতগুলো অ্যাক্টিভিটি